এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসেবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে সেটি বন্ধ ছিল। আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন, বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন, আপনাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে।